আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশনের একটা সমস্যা আছে। সেটা হলো এরা সবাই রিলেশনশিপের জন্য পাগল। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না। আর যদি সেটা হয়ও, তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে, এটা কেবলমাত্র অ্যাট্রাকশান। অ্যাট্রাকশান ন্যাচারাল একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই অ্যাট্রাকশানকে আমরা না বুঝে ভালোবাসা নাম দিয়ে চালাই। সত্যি বলতে কি, কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে, সে ডাহা মিথ্যা কথা বলে। আপনার কথা আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি তার আর বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, যদি প্রয়োজন হয় তারা আপনাদের জন্য নিজেদেরকে বিক্রি করে দেবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ। আজকাল লোক অ্যাট্রাকশনকে লাভ মনে করছে, আর এই জন্যই নিজের জীবনকেও নষ্ট করে ফেলছে। আপনার কেরিয়ার ছেড়ে যদি আপনি অ্যাফেয়ারের পেছনে ছোটেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এসব কখনোই পার্মানেন্ট কিছু নয়। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্য সর্বোচ্চ বেস্ট অপশন হবে। কিন্তু আপনার বাবা মাকে পছন্দ করবে? সেটা আপনার জন্য হবে ইউনিক। যদি আপনি বেস্ট পছন্দ করেন, তবে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা গার্লস হবেন। আর যদি ইউনিক পছন্দ করেন, তাহলে আপনি লাখে একজন হবেন। আরেকটা কথা, অধিকাংশ প্রেমের বিয়ের পরিণতি ভালো কিছু হয় না। দুদিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না। কারণ পছন্দ তো আপনি করেছিলেন। তাই যদি ভালোবাসতে হয়, তবে আপনি আপনার বইকে ভালোবাসুন, আপনি আপনার কাজকে ভালোবাসুন। কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না। কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে, যা দিয়ে আপনি জীবন গড়তে পারবেন। দিন সবার জন্যই 24 ঘন্টার হয়, এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ভেবে দেখুন, আপনি কি হতে চান? কিছু বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন, তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড আছে বা কয়টা বয়ফ্রেন্ড ছিল। তারা এটা জিজ্ঞাসা করবে আপনি কত টাকা রোজগার করেন আর আপনার যোগ্যতা কতটা। এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থা দেখেই জিজ্ঞেস করবে। আজকাল ছেলেমেয়েরা প্রমিস করে, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। কিন্তু সত্যিটা হলো, কেউ কারোর সাথে সারা জীবন থাকে না। লোক যখন শেষ যাত্রায় যায়, তখনও কাঁধ অদল বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়ার টেবিলে পড়ে থাকেন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর যদি আপনি আরামের কথা এখনই ভাবেন, তাহলে সারা জীবন আপনাকে কষ্ট সহ্য করতে হবে। আজ যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন, তাহলে কাল মানুষ আপনাকে সম্মান করবে। তাই কোনো ড্রিম গার্ল বা ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না। আজ আপনি দু চারটে প্রেম করে যেটাকে সুখী হওয়া মনে করছেন, সেটা আসলে কোনো সুখ নয়। সত্যি বলতে কি, আপনি এখনো আসল সুখ দেখেননি। সুখী আপনি কবে হবে জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন। কিন্তু যখন আপনি আপনার প্রথম ইনকাম নিয়ে গিয়ে বাবা মায়ের হাতে তুলে দেবেন, তখন আপনার চোখে অশ্রু আসবে। তখন আপনি ফিল করবেন
যেই বাবা মায়ের আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি, সেই বাবা মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের সুখটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি এটাও বুঝতে পারবেন লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই 10 টাকার কাছে, যা আপনার বাবা মা স্কুলে যাবার সময় আপনার হাতে দিত। একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন। ওটা হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। সংগৃহীত, কণ্ঠে আমি সুমিত্রা।